প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1-এর 10-এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 10-এর গ নম্বর অঙ্কে বলেছে কি যে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা খ নম্বর থেকে কিন্তু নিয়ে নেব 10-এর গ। খ থেকে পাই, খ থেকে ভূমির দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছি। ভূমির দৈর্ঘ্য এখানে আমাদের এরকম একটা সমকোণী ত্রিভুজ ছিল, এ, এই সমকোণটা ছিল বি এবং এটা সি। এই ভূমি কিন্তু এক্স সমান আমরা পেয়েছি কত, এখানে আমরা 12 নিয়ে নিলাম। কোথা থেকে? খ থেকে ভূমির দৈর্ঘ্য অর্থাৎ এ বি সমান আমরা 12 নিলাম। এ বি ইকুয়াল 12 সেন্টিমিটার। এখন কিন্তু এই আমাদের লম্বটা ছিল 11x ডিভাইডেড 12 মাইনাস 6, অর্থাৎ ভূমির 11/12 অংশের শেষ 6 সেন্টিমিটার কম। আর অতিভুজটা ছিল আমাদের 4x ডিভাইডেড 3 মাইনাস 3 সেন্টিমিটার কম, এত ছিল। অর্থাৎ লম্বের দৈর্ঘ্য ওইটা। তাহলে এক্স এর মান কিন্তু আমরা 12 পেয়েছি, এই 12 আমরা সব জায়গায় বসিয়ে দেব। তাহলে দেখো, লম্ব হলো কত? বিসি। লম্ব বা উচ্চতা যেটাই বলি, লম্ব বিসি ইকুয়াল 11 গুণন হলো এক্স এর মান আমরা কত পেয়েছিলাম? খ থেকে 12 ধরতে বলছে। আমরা দুটো দৈর্ঘ্য পেয়েছিলাম ভূমির দৈর্ঘ্য, একটা 12 আর একটা 36, কিন্তু 12 নিয়ে কিন্তু আমাকে এই অঙ্কটি করতে বলেছে। তাহলে আমরা এই জন্য আমরা এক্স এর মানটা 12 নিলাম। এই যে এক্স এর জায়গায় আমরা 12 বসিয়ে দিছি, 11x ডিভাইডেড 12, এখানে 12 আর মাইনাস আছে আমাদের 6, আমরা 6টা নিয়ে নিলাম, এত সেমি। তাহলে আমরা কত পাচ্ছি? 12 যদি কেটে দেই থাকে আমাদের হলো 11 মাইনাস 6 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা, হলো লম্ব পেয়ে গেলাম হলো 5 সেন্টিমিটার। এইবার আমরা অতিভুজটা আবার কাজ করব। অতিভুজ হলো আমাদের কি আছে এখানে? এসি। অতিভুজ হলো এসি। তাহলে আমাদের এখানে 4x আছে, তার মানে এক্স এর মান কিন্তু 12, আমরা 12 একবার এখানেই বসিয়ে দিলাম, আর নিচে ছিল 3 আর মাইনাস হলো এখানে 3 সেন্টিমিটার কম। তাহলে 3 4 12, তাহলে 4 4 এখানে 16 আসবে আর মাইনাস 3, এত সেমি। তাহলে 16-র মধ্যে যদি আমরা 3 বাদ দেই, এখানে আমরা 13 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য, লম্ব এবং অতিভুজ কিন্তু আমরা 13 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন এই মানগুলো আমরা এখানে যদি বসিয়ে দেই, দেখো অতিভুজ এবং লম্ব সব জায়গায় আমরা এই মানগুলো, এই প্রাপ্ত মানগুলো বসিয়ে দিলাম। লম্ব এখানে 5 পেয়েছি এবং অতিভুজ পেয়েছি 13, এখন ভূমি কিন্তু আমাদের 12। এই হলো বর্তমান চিত্রের অবস্থা, অর্থাৎ গয়ে যে চিত্র হবে সেটা এইভাবে হবে। এখন দেখো, বলছে যে এই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা মানে এই 3টে বাহুর যোগফল। আমরা পরিসীমা বের করতে পারি। পরিসীমা তাহলে 3টে বাহুর যোগফল, অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস এসি, এবি প্লাস বিসি প্লাস এসি, 3টে বাহু। তাহলে এবি কত আছে? এবি আছে আমার 12, বিসি 5 এবং 13, তাহলে 12 যোগ 5 যোগ 13, সব যোগ করলে কত হয় আমার? 30 সেমি। তাহলে পরিসীমা আমি কত পেলাম?
30 সেমি। এখন আমরা এই পরিসীমা থেকে আমরা কি করব, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো মনে করি তাহলে পরিসীমা ইকুয়াল এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে এই যে তিন বাহুর যোগফলই কিন্তু আমরা জানি পরিসীমা এবি বিসি সিএ। তাহলে এই এবির মান কত আছে, 12 দেওয়া আছে, প্লাস বিসির মান আছে 5, প্লাস এসির মান আছে 13। এখন সবগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে 30 সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে গেলাম হলো পরিসীমা। এখন এই পরিসীমা থেকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। দেখো মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার এবং পরিসীমার সূত্র হলো পরিসীমা হলো 3a, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কত, 3a। এখন এই পরিসীমা সমান এই পরিসীমা থেকে আমরা এর মানটা বের করব। দেখো তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 3a ইকুয়াল 30 সেন্টিমিটার, বা এ ইকুয়াল 30 বাই এই 3টা আর এইভাবে নিচে চলে যাবে, বা এ ইকুয়াল 10 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে আমরা এই 30কে 3 দ্বারা ভাগ দিয়ে কত পেলাম, 10 সেন্টিমিটার। তার মানে এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। এখন দেখো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল যেহেতু সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। সমবাহু ত্রিভুজটা হলো এরকম, 3টা বাহুর দৈর্ঘ্য আমরা যেহেতু এ দ্বারা প্রকাশ করছি, এ সমান আমরা কত পেলাম, 10, এটাও এ সমান 10, এটাও এ সমান 10। এই ত্রিভুজের এখন আমরা ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমা থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, 3/4a²। এখন দেখো আমরা মান বসিয়ে দেই, √3/4, আর এর মান আমরা পেয়েছি 10, 10-এর উপরে স্কোয়ার, ইকুয়াল √3/4 গুণন 10 10-এ 100। এখন আমরা অর্থাৎ 10-এর উপর যেহেতু স্কোয়ার আছে, 2তে 10 গুণ করলে কত হয়, 100 হয়। এখন 100কে আমরা 4 দ্বারা যদি ভাগ দিয়ে দিই তাহলে 25, 4 25 100, 4 হাতে 4, 4 25 100। এখন দেখো 25 এবং √3 যদি আমরা গুণ করি তাহলে হবে 43.301 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এই 10-এর গ নম্বর অঙ্কটি এখানেই সমাপ্ত। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।